আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে হেডারের মেগা মেনু নিয়ে। ওকে, অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই মেগা মেনু সম্পর্কে একটু ধারণা দিতে। তো মেগা মেনু আসলে কয়েকভাবে করা যায়, তবে আমরা এখানে একটা ইজিয়েস্ট ওয়েতে এখানে দেখানোর ট্রাই করব। আর একটা ওয়ে আছে, ওটা একটু আরো বেশি কমপ্লেক্স। তো আমরা প্রথমের দিকে একটু মানে হালকা পাতলা শিখে নিই, হ্যাঁ। এরপরে যেটা কমপ্লেক্স যেটা সেটার জন্য আলাদা একটা সিরিজ করা হবে, অবশ্যই সেটা ফ্রি থাকবে, নো ওয়ারি। তো আমরা মোটামুটি এই যে সিরিজটার যে কাজ, এটা আমাদের অ্যাডভান্স কোর্স, সেটার কাজ মূলত আমরা মোটামুটি সবকিছু শেষ করে ফেলছি। এখন জাস্ট যেটা দরকার সেটা হচ্ছে সবার রিকোয়েস্টে, সেটা হচ্ছে এই যে মেগা মেনুটা এখন যেটা আছে সেটা হচ্ছে ড্রপ ডাউন। ওকে, তো এই মেগা মেনুটা আসলে কি এবং কিভাবে করতে হয়, তো সেইটা মূলত আজকে আমরা এখানে একটু বিশ্লেষণ করা ট্রাই করব। তো এই জায়গায় যেটা আমরা দেখতে পাচ্ছি, সাপোজ এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ। এটা হচ্ছে ওয়েবসাইটের একটা হেডারের মধ্যে কিছু লিংক আছে, এবং এখানে আমরা কিছু অ্যারো সাইন দেখেছি নিচের দিকে, যেটা মিন করে যে এখানে ড্রপ ডাউন অথবা একটা মেগা মেনু থাকবে। তো এখন যেটা আমাদের দেখাচ্ছে সেটা হচ্ছে এরকম ড্রপ ডাউন। এর আগে যেটা আমরা দেখছিলাম আমাদের সাইটে যেটা আছে সেটা হচ্ছে ড্রপ ডাউন, এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এইরকম একটা মেগা মেনু। তো মেগা মেনুটা আসলে কি? মেগা মেনু বলতে, মেগা বলতে বোঝাচ্ছে যে অনেক বড় পরিসরে, হ্যাঁ। তো বড় পরিসরে বলতে আমরা এই লিংকের ভিতরে আমরা যখন ক্লিক করব বা হোভার করব, তখন আমরা এরকম একটা নিচের দিকে একটা ড্রপ ডাউন আকারে একটা মেগা মেনু দেখবো, যেখানে অনেকগুলো মেনু আমাদের সিরিয়ালাইজ করা থাকবে। হুম, তার মানে একটার ভিতরে অনেক। তো এইটাই মূলত হচ্ছে মেগা মেনু, এবং এটা বড় পরিসরে দেখাবে, এবং এখানে অনেক কিছু অপশন মূলত থাকে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এইরকম প্রতিটা মেনুতে আমরা যখন হোভার করবো, তখন এইরকম একটা মেগা মেনু আকারে আমাদেরকে এখানে দেখাবে। ওকে, যখন মেগা মেনুটা আমরা এনাবল করব, ঠিক ওই সময় আমাদের এটা এখানে দেখাবে। তো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, আমাদের সিস্টেমটাকে রেডি করে নিতে হবে। এই যে হেডারের মধ্যে আমরা যেটা করছিলাম সেটাকে একটু ব্রেক করে আমাদের এই রকম একটা আমাদের ড্রপ ডাউন তৈরি করে নিতে হবে, হ্যাঁ। তো এটা করার জন্য আমরা চলে যাব কোডে। লেটস গো। সো এখন যেটা আমাদের আছে সেটা হচ্ছে এরকম ড্রপ ডাউন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মেগা মেনু। মেগা মেনুটা আসলে আমাদের এই যে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সিম্পলি আমাদের এই যে এই জায়গায় ফর লুপ আছে, ফর লুপে আছে, ফর লুপের ভিতরে এই যে ড্রপ ডাউন মেনু, হ্যাঁ, এইটাই মূলত এখন দেখাচ্ছে আমাদের। আচ্ছা, আমরা যদি এটাকে কোনোভাবে কমেন্ট করে দিই, তাহলে এখানে যদি আমরা ক্লিক করি আর কিন্তু দেখাচ্ছে না, হ্যাঁ। তার মানে আমাদের এটা হচ্ছে সেটা। এখন এই যে লিঙ্ক যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই লিঙ্কগুলো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যদি লিঙ্কসের ভিতরে সাইজ যদি গ্রেটার দেন 0 থাকে, তাহলে ড্রপ ডাউন টগল এটা দেখাবে। হুম, তারপরে হচ্ছে আমাদের এইখানে আমাদের আর একটা বিষয় অ্যাড করা দরকার, যে এটা ঠিক আছে, এটা দেখাবে, এটার জন্য ঠিক আছে ড্রপ ডাউন টগল এই যে এরকম দেখাবে। আর একটা ক্ষেত্রে যে এরকম যদি থাকে, সাইজ যদি গ্রেটার দেন 0 থাকে, তার মানে যদি আমাদের লিঙ্কসের ভিতরে আরো যদি কোনো লিঙ্কস থাকে, তাহলে আমরা মেগা মেনু আকারে দেখাতে যাচ্ছি। তো আমরা সিম্পলি এই জায়গায় এটার পাশাপাশি আর একটা ক্লাস অ্যাড করে দিই। সেটা হচ্ছে এই মেগা মেগা মেনু আইটেমস দিই, হ্যাঁ। মেগা মেনু আইটেমস এরকম একটা কিছু দিলাম। দিয়ে এখন আমাদের এই যে ড্রপ ডাউনটা আসলে এভাবে আমাদের কাজ করবে না। তো আমরা কি করব, এইখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু সিম্পলি আমরা এটাকে মানে বোঝার চেষ্টা করব, হ্যাঁ। সেটা হচ্ছে লিঙ্কস এর ভিতরে লিঙ্কস যেটা, সেটা আগে চেক করে নিতে হবে, তাছাড়া তো আমাদের ড্রপ ডাউন সবসময়ের জন্য দেখানোর দরকার নেই, রাইট। সো এখানে একটা কন্ডিশন দেই। কন্ডিশনটা হবে এরকম যে ওই যে উপরে যেটা আমরা দেখলাম ক্লাসের ক্ষেত্রে, লিঙ্ক ডট লিঙ্কস। এখন কথা হচ্ছে যে লিঙ্ক আবার কোথা থেকে বেরোবে, এই যে ফর লুপের ভিতর থেকে আসতেছে, হ্যাঁ, সেই লিঙ্ক। তার ভিতরে লিঙ্কস মানে তার মধ্যে একটা আর একটা অ্যারে আছে কিনা সেটা আমরা চেক করব। তো এইটার যদি সাইজ, সরি, সাইজ যদি গ্রেটার দেন 0 হয়, 0 থেকে যদি বেশি হয়, তার মানে এক যদি থাকে অ্যাভেলেবেল হয়, সেক্ষেত্রে এটা মূলত দেখাবে। তো আমরা এখানে একটা ডিপ নেব। এখানে আমরা একটা ইয়া নেই, ক্লাস নেই যে মেগা
মেনু সাবমেনু সাবমেনু, হ্যাঁ, মেগা সাবমেনু, যেহেতু মেগা মেনু উপরে দিছি এটা দিলাম। আর এটার ভিতরে আমরা মেগা মেনুটাকে একটা কন্টেইনারের মধ্যে রাখবো, হ্যাঁ, মানে কন্টেন্ট গুলো সাধারণত যেন কন্টেইনারের ভিতরে থাকে, হ্যাঁ। এর করার জন্য এটা এখানে আমরা একটা ক্লাস নেই, এটা হচ্ছে কন্টেইনার, আর এটা হচ্ছে আর একটা ক্লাস দিই যে মেগা ইনার, একটু ইউনিক করে রাখি, হ্যাঁ। আর একটু পেডিং দিয়ে দিই উপরে নিচে 4, যেন একটু স্পেস নিয়ে দেখায়, হ্যাঁ। তারপরে এটার ভিতরে মূলত কি থাকবে, আমাদের সেকশন ওয়াইজ আমাদের এই করা থাকবে, ভাগ ভাগ করা থাকবে, হ্যাঁ, মানে কলাম ওয়াইজ অ্যাকচুয়ালি। তো এটার জন্য আমরা একটা ক্লাস নেই, আমরা সিম্পলি জানি যে একটা রো নিলে আমাদের এখানে হয়ে যায়। এটার ভিতরে আমাদের মূলত লুপ চলবে যদি লিঙ্কের ভিতরে লিঙ্কস থাকে তাহলে, হ্যাঁ। তো এটা করার জন্য আমরা সিম্পলি একটা লুপ চালাতে পারি। তার আগে আমরা একটা টেস্ট করে দেখতে পারি যে আসলে আমরা যেটা নিচ্ছি এটা ঠিকঠাক কাজ করবে কিনা, হ্যাঁ। এটা করার জন্য আমরা কাজ করি যে ডিভ, সাপোজ 3টা করে নেব, হ্যাঁ, কল এমডি 4, তাহলে এখানে গেল একটা, 2টা, 3টা, 3 × 12, হ্যাঁ। আর ডিভ, আচ্ছা এখানে দেই যে ক্যাটাগরি 1 বা লিঙ্ক 1, হ্যাঁ, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, সরি 3, এরকম করে দিলাম। মানে আমাদের যে ড্রপ ডাউনটা আছে এটা মূলত দেখাবে কিনা এটার জন্য আর কি দেওয়া। তো এখানে মূলত এটা চলে আসছে, এখন আমরা এটা ভিজিবল আমরা পাচ্ছি, হ্যাঁ। তো এই যে ভিজিবিলিটি এটাকে মূলত আমাদের যে থাকবে কি থাকবে না এটা সিএসএস দিয়ে মূলত এটার কাজটা করতে হবে। তো এটা করার জন্য আমরা এখানে অলরেডি base.css এ গেছি। আর হ্যাঁ, এটা আমরা কিন্তু header.liquid এ করবো, হ্যাঁ, এটা মেনশন করিনি, সরি, header.liquid এ। আর base.css এ আমরা মূলত সিএসএস গুলো লিখবো। তো আমরা এখানে লিখি যে এটা হচ্ছে মেগা মেনুর জন্য মেগা মেনু, আর এটার ভিতরে আমরা কিছু লিখবো। আচ্ছা, তার মধ্যে আমরা আমাদের এই কাজটা করতে হচ্ছে কোথায়, এখানে এখানে কাজটা করতে হচ্ছে, আচ্ছা মেগা সাবমেনু এটা নেই এটার ভিতরে, কারণ এটা হচ্ছে মেইন ডেট, উপরে আসলে তেমন কোনো আমাদের কাজ নাই। তো মেগা সাবমেনু এটা পরবর্তীতে আমরা দেখবো যে হোভার করার সময় আসলে কোনটাতে হোভার করলে কি হবে, এটা আমরা পরবর্তীতে দেখতেছি, আগে হচ্ছে এইটাতে কাজ করি। তো প্রথমত হচ্ছে ডিসপ্লে নান, এটা করে দিলে আমাদের এটা কিন্তু হাইড হয়ে যাবে, দেখি কাজ করতেছে কিনা, হ্যাঁ হাইড হয়ে গেল। কিন্তু আপাতত আমরা এটা রেখে দিচ্ছি যে এখন হাইড করলে আবার দেখতে পাবো না। এটার পজিশনটাকে আমরা ফিক্সড করে দিই, পজিশন ফিক্সড করলাম। আর অফকোর্স এটার জেড ইন্ডেক্সটাকে আমরা একটু করে নেব যেন সবার উপর দিয়ে ফ্লো করে। আচ্ছা ইনহেরিট না, 3টা 9 নিলাম। এরপরে এটার উইথ হবে মূলত 100%, এরকম একটা কিছু দিই, দিয়ে সেভ দিই, মোটামুটি চলে আসছে, হ্যাঁ, এই জায়গায়। আচ্ছা, এরপরে এটাকে টপে অটো করে দিই, হ্যাঁ, আর রাইটে 0 করে দিই, রাইটে 0 করে দিই, সেভ দিলাম, এই মোটামুটি চলে আসছে। এটা একটা ব্যাকগ্রাউন্ড এখন আমাদের দরকার, এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিতেই পারি, ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আমরা এটাকে হোয়াইট রাখি, সেভ দিলাম, মোটামুটি চলে আসছে। এখন হচ্ছে এটা সবসময় জানি কি থাকবে, মূলত ডিসপ্লে নান থাকবে, সেভ দিলাম, ডিসপ্লে নান হয়। এখন আমাদের যেটা করতে হবে যে যখন আমরা মেগা মেনু আইটেমসে হোভার করব এই জায়গায়, আমরা এখানে দেখি যে আমাদের ক্লাসটা আসছে কিনা। আচ্ছা, এই মেগা মেনু আইটেমসে যখন আমরা হোভার করব তখন আমাদের যে ড্রপ ডাউনটা তখন মূলত এখানে দেখাবে যদি থাকে, মানে মেগা সাব মেনুটা দেখাবে। ওকে, তো আবার মেগা সাব মেনুর উপরে যতক্ষণ, আচ্ছা এটা পরে আমাদের প্রথমে যেটা করতে হবে, এটা শুধু হচ্ছে আমাদের এইটুকু নিতে হবে, এটা আমরা ফালাই দিই, এটা একটা ক্লাস,
আইটেমস, এটাতে আমরা কি করব, হোভার করব। হোভার করলে এটার সঙ্গে আমাদের কি হবে, যে মেগা মেনুটা আছে, মেগা সাব মেনুটা, হ্যাঁ, সো মেগা সাব মেনু, আমরা লাইভ করা ট্রাই করতেছি। আচ্ছা, এতটুকু পর্যন্তই থাক। তারপরে হচ্ছে এটাকে আমরা ডিসপ্লে ব্লক করব, রাইট। আচ্ছা, এইটাকে আমরা কপি করে রেখে দিই, কপি রুল, এই তো। এই যে আমরা যখন হোভার করতেছি এটা কিন্তু চলে আসতেছে, এই যে চলে আসতেছে। কিন্তু একটা জিনিস এখানে মজার বিষয়, যে আমরা যখন হোভার করে যখন মেইন কাজে যাব, মানে ক্লিক করার জন্য, তখন কিন্তু এটা চলে যাচ্ছে। তার মানে এখান থেকে হোভার যদি চলে যায় তখন এটা চলে যাচ্ছে। তো এইটার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, কমা দিয়ে আমাদের কি আছে এখানে, মেগা সাব মেনু, এটা যেন চলে না যায়, এটার উপর হোভার করে রাখবো, হ্যাঁ। সো মেগা সাব মেনু, এই মেগা সাব মেনু ওভার, এটার জন্য ওর মূলত ডিসপ্লে ব্লক থাকবে। সেভ দিলাম, ওকে। আমাদের এখানে কোথাও ভুল হচ্ছে, মেগা সাব মেনু ওভার ডিসপ্লে ব্লক, এইটা মূলত ক্লাস হবে। এখন যদি আমরা হোভার করি, আবার এটাতে যদি হোভার করি, এখন কিন্তু থাকতেছে, হ্যাঁ, কিন্তু এটার বাইরে যখন আমরা চলে আসতেছি তখন কিন্তু চলে যাচ্ছে। মূলত সিএসএস এতটুকুই, আমাদের আর দরকার নাই, আমাদের কাজ হলেই হলো, রাইট। সো এখানে আমরা এটাকে রেখে দিলাম এবং সেভ দিলাম, ওকে। এখন মোটামুটি ঠিক আছে, হুম, এটা ঠিক আছে। এটা সবার জন্য দেখাচ্ছে একই রকম, কারণ আমরা এটাকে ডাইনামিক করি নাই। তো ডাইনামিক করার জন্য আমরা মূলত কোথায় যাবো, এই যে এখানে আসবো। তো এখানে আবার মেনুটা, মানে নেভিগেশন মেনুটা সাজানোর ক্ষেত্রে কিছু আর কি ক্রাইটেরিয়া আছে, একটু বুঝে শুনে আমাদের কাজটা করতে হবে, ওকে। সো এখানে আমি আগেই বলছিলাম যে খুব বেশি অপশন থাকবে না, একটা নির্দিষ্ট অপশনে কাজ করবে এটা, ওকে। সো এখন যেটা আমাদের করতে হবে, এই জিনিসটাকে মূলত আমাদের ডাইনামিক করতে হবে। তো এটা ডাইনামিক করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের লুপ চালাতে হবে এই জায়গায়, রাইট। সো এইগুলা আমরা সব ফালাই দিই, ফালাই দিলাম, ফালাই দিয়ে এই জায়গায় আসি। এখানে এসে আমাদের যেটা লুপ করতে হবে সেটা হচ্ছে ফর, আমাদের ওই লিঙ্কস এর জন্য লুপ করতে হবে। সো এটাকে আমরা এখন বলি চাইল্ড, কারণ কি আমরা অলরেডি লিঙ্কস এর ভিতরে আসি, আর একটা নাম দিলাম আমরা চাইল্ড। আচ্ছা, এই চাইল্ডটা মূলত কারে আমরা বলতেছি, এই যে লিঙ্কের ভিতরে যে লিঙ্কস আছে, হ্যাঁ, রিটারেট করবে এবং একটা করে আমাদের চাইল্ড এখান থেকে দিবে। আচ্ছা, এইখানে একটু ঠিকঠাক করে নিই, ভিতরে নিলাম, হ্যাঁ। এখন আমরা এটার ভিতরে আসি, আসার পরে আমাদের এগুলা মূলত হেডিং আকারে দেখাবে, যেমনটা আমরা হচ্ছে শুরুর দিকে দেখছিলাম যে এরকম একটা ক্যাটাগরি থাকবে, তার নিচে অনেকগুলো লিঙ্কস থাকবে। তো ক্যাটাগরিটাকে আমরা মূলত এখান থেকে বের করে নেব। এটা করার জন্য আমরা এটাকে সিম্পলি একটা h4 ট্যাগ নেই, হ্যাঁ। h4 ট্যাগের মধ্যে আমরা এখানে একটা ক্লাস দেই, ক্লাস হিসেবে সাপোজ এটা নেই হচ্ছে মেগা হেডিং নিতে পারি, এরকম একটা কিছু নিলাম। আর এটার একটু স্পেস দেওয়া দরকার, এনিওয়ে থাক আপাতত। আর এটার ভিতরে যেটা থাকবে সেটা লিঙ্কস আকারে থাকবে, রাইট। সো এটা লিঙ্কটা হবে মূলত কি, এটা লিঙ্কটা হবে আমাদের ওই যে চাইল্ড আছে, হ্যাঁ, সেই চাইল্ড ডট লিঙ্ক, সরি ইউআরএল, লিঙ্ক না ইউআরএল, হ্যাঁ। আর এটা হবে চাইল্ড ডট টাইটেল। এখন যদি আমরা সেভ দেই, দিয়ে এখানে যদি হোভার করি, তাহলে এই যে এখানে চলে আসছে। তো এখানে 4টা ছিল, 4টা চলে আসছে। এখানে 3টা আছে, 3টা চলে আসছে, হ্যাঁ। তো এখানে আন্ডারলাইন দেখাচ্ছে। আমরা যদি এটাকে একটা ক্লাসে কনভার্ট করে বলি যে নেভ আইটেম, তাহলে মূলত ওই আন্ডারলাইনটা চলে যাওয়ার কথা। সেভ হয়নি মনে হয়, এনিওয়ে যাচ্ছে না কেন, রিলোড হলো। আচ্ছা, নেভ লিঙ্ক হয়তো বা,
হ্যাঁ নেভ লিঙ্ক, তাহলে এই আন্ডারস্কোরটা চলে যাবে। হ্যাঁ, তো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এটার জন্য 4টা আছে দেখি এরকম দেখাচ্ছে। আমরা যদি এটাকে কোনোভাবে ডাইনামিক করতে পারি, যে কলাম ডি4 কোনোভাবে কেন এটা করা যাবে, এটাকে যদি আমরা 3 করে দেই, হ্যাঁ, তাহলে মূলত এখানে এটার জন্য জায়গা হয়ে যাবে, এই যে এরকম দেখাবে। হ্যাঁ, আর এটার জন্য এরকম একটা ঘর গ্যাপ থাকবে। এখন কথা হচ্ছে যে এইটার আন্ডারে আরো কিছু আছে কিনা। ওকে, ভালো কথা। এখন আমরা যদি আমাদের স্টোরে এসে নেভিগেশনে যাই, নেভিগেশনে আমাদের মূল কাজটা মূলত করতে হবে, সেটা হচ্ছে যে মেইন মেনুতে আমরা যদি যাই, যেহেতু মেইন মেনুটা আমাদের হেডারে অ্যাড করা আছে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ক্যাটালগ, এই যে ক্যাটালগ, এটার মধ্যে 4টা জিনিস আমরা এখানে লিঙ্ক হিসেবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই 4টা। হুম, এই 4টা। ওকে, আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে পেজেস এর ভিতরে এই যে আমাদের এরকম 3টে আছে, যে 3টে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি 1, 2, 3। এখন এইটার ভিতরে কিন্তু আরো জিনিসপত্র আছে, এই যে লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, কিন্তু এইটার মধ্যে কিন্তু এটা করা নাই, কিন্তু এটা করতে হবে। তার মানে এই প্রথম যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, মানে মেইন যে ক্যাটাগরিটা, সেটা মূলত এখানে আমাদের রিপ্রেজেন্ট করতেছে অ্যাজ এ টাইটেল হিসেবে। এখন বাকি যে লিঙ্কগুলো থাকবে সেটা হচ্ছে ওই টাইটেলের আন্ডারে যে লিঙ্কগুলো আছে সেগুলো। এখন আমরা এখানে আসি, এখানে কিন্তু কাজ এখনো শেষ হয়নি। এখন যেটা আমাদের করতে হবে যে প্রতিটার আন্ডারে একটা করে আর একটা করে আমাদের লুপ চালাতে হবে। সেটা হচ্ছে এই যে চাইল্ড যে টাইটেলটা আমরা নিলাম, এটার মূলত নিচে। তো এটা যদি থাকে তাহলে দেখাবে, যদি না থাকে তাহলে দেখাবে না। তো এটা করার জন্য আমরা আবার ইফ কন্ডিশন চালাই, ইফ কন্ডিশনের মধ্যে আমরা আবার চালাই, আমরা কি নিছিলাম, চাইল্ড নিছিলাম, চাইল্ড ডট লিঙ্কস, এইটার যদি সাইজ গ্রেটার দেন 0 হয় তাহলে মূলত আমাদের বাকি কাজটা দেখবে। তো এখানে আমরা লিস্ট আকারে নিতে যাচ্ছি, তো ইউএল নিলাম, এটার ভিতরে আমরা কি চালাবো, ফর লুপ চালাবো। ফর লুপ চালাই এটার আর একটা নাম দিই যে গ্রান্ড চাইল্ড, গ্রান্ড চাইল্ড, মিনিংফুল। চাইল্ড নিয়েছিলাম, তো এখন চাইল্ড যদি আমরা ই করি তাহলে গ্রান্ড চাইল্ড আমরা এইভাবে ডাকতে পারবো। তাহলে বুঝতে সুবিধা হয়। চাইল্ড ডট লিঙ্কসকে আমরা ইটারেট করবো। ওকে, আর এটার ভিতরে হবে মূলত এলাই, তার ভিতরে মূলত হবে লিঙ্কগুলো। তো এইখানে আমাদের যেটা হবে গ্রান্ড চাইল্ড, সরি, গ্রান্ড চাইল্ড ডট ইউআরএল, এই জায়গায় হবে গ্রান্ড চাইল্ড, উপরে ওঠে নেই, গ্রান্ড চাইল্ড ডট টাইটেল। এখানে আমরা চাইলে ক্লাস ইউজ করতে পারি, এনিওয়ে থাক। এখন আমরা এখানে আসি, এখানে আসি আমরা যদি দেখি তাহলে সুন্দরভাবে আমাদের এখানে সব করে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের লিঙ্কগুলো মূলত দেখাচ্ছে। তো আমরা এটা তো ফন্ট সাইজ এগুলো তো আমরা ঠিক করে নিতে পারবো, তো লিস্টগুলোকে আমরা ঠিক করে নিতে পারবো। আবার এটার মধ্যে কি যেটা আছে এটাই দেখাচ্ছে, কারণ কি তার ভিতরে আর কোনো লিঙ্কস নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এরকম একটা মেগা মেনু তৈরি করে এরকম সিরিয়ালাইজ জিনিসপত্রগুলো দেখানো। ওকে, তো এটা হচ্ছে মূলত মেগা মেনুর একটা ওয়ে, তৈরি করার একটা ওয়ে। হ্যাঁ, এখন আরো কিছু জিনিসপত্র আছে, যেমন হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল করব কিভাবে। তো কন্ট্রোল করার জন্য আমরা তো অলরেডি সেটিংস এর মধ্যে আমরা এটা করতেই পারি। হ্যাঁ, যদি আমরা মেগা মেনু এনাবল করতে চাই তাহলে এখানে আমরা একটা ই করতে পারি যে এরকম টাইপ নেই, টাইপ এটা চেক বক্স নেই, চেক বক্স নিয়ে এখানে আমরা একটা আইডি দিতে পারি। আইডি আছে মেগা মেনু দেই, মেগা আন্ডারস্কোর মেনু, জাস্ট মেগা মেনু দেই। এটা একটা লেভেল হবে অবশ্যই, যে এনাবল মেগা মেনু এরকম। আর ডিফল্ট হিসেবে আমরা এটাকে ফলস রাখলাম। ওকে, ফলস রাখলাম, আমরা মেগা মেনু সবসময় যেন চাই না। সো এই মেগা মেনুর যে কন্ডিশনটা আছে, আমরা এই যে এখানে যে কন্ডিশন দিয়ে একটা লিঙ্ক আমরা পাস করছিলাম, ক্লাস আমরা পাস করছিলাম এই জায়গায়, এই যে মেগা মেনুর আইটেমস, এইটাকে একটু আমরা এখানে কন্ডিশন চালাবো। ইফ সরি এই ইফ
section dot settings dot mega menu, এটা যদি ট্রু হয় তাহলে এটা মূলত দেখাবে এখানে একটা end f হবে। end f, ওকে। আমরা একটা কাজ করতে পারি, এটাকে এদিকে চাপাই দেই আর এই মেগা মেনুর সামনে একটু স্পেস দিই, সেভ। এখন আমরা এটা দেখতে পাচ্ছি না, সো এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি। তো এটা যদি আমরা দেখতে না পাই তাহলে কি কাজ করবে? ড্রপ ডাউন কাজ করার কথা, রাইট? সো এই ড্রপ ডাউন কাজ করার জন্য আমরা এখানে সেম কন্ডিশনটা আবার অ্যাপ্লাই করব। কোনটা? এই যে আমাদের কোথায় গেল, if section settings mega menu, এই যে এটা কপি, আমরা এটা এখানে and দিয়ে ইউজ করতে পারি, বাট এইটা আমাদের জন্য লাগতেছে। আমরা হচ্ছে এইটার ভিতরে আর একটা কন্ডিশন চালাবো, সেটা হচ্ছে এইটা, if section settings mega menu যদি ট্রু হয় তাহলে এই কন্ডিশনে চলবে, else, এবং এখানে এসে end f হবে। end f, এই else এর ভিতরে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে এই জিনিসটা, এই পুরোটাই নেই, আগে পুরোটাই দরকার নাই, তো এই জিনিসটুকু নেবো আমরা এইখান থেকে কাট করে, আর এই কমেন্টটাকে তুলে দিই, এটা এলস এর ভিতরে ঢুকিয়ে দিই, দিয়ে সেভ দিই। এখন যদি ক্লিক করি এই যে এটা চলে আসছে, তার মানে এখন মেগা মেনু নাই, এটা আসছে। কাস্টমাইজেশনে যখন আমরা এটাকে অ্যানাবল করে দেব তখন মূলত আমাদের মেগা মেনুটা দেখাবে। তো আপনারা চাইলে কাস্টমাইজেশন থেকে এটা চেঞ্জ করে দেখতে পারেন, ওকে। সো এডিটে যেতে হবে, এইটা হচ্ছে এডিটর, কপি করতে চাই, এইখান থেকে ওপেন করব, ওকে, এখানে চলে আসছি। এখন আমাদের যেটা এই যে হেডারের মধ্যে ছিল, রাইট, হেডারের মধ্যে এনাবল মেগা মেনু, এনাবল মেগা মেনু দিয়ে আমরা সেভ দিলাম, সেভ দিয়ে এই জায়গায় এসে আমরা একটা রিলোড দিই, রিলোড দিলে এখানে আমাদের এই মেগা মেনুটা চলে আসছে, ওকে। সো এটা ছিল কাস্টমাইজেশন, এটা ছিল মেগা মেনুর সেটিংস। তাই মেগা মেনু আমরা এখান থেকে মূলত সহজভাবে কিভাবে করা যায় সেটা আমরা দেখলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, এবং এটা মূলত এই সিরিজের আমাদের শেষ ভিডিও, লাস্ট ভিডিও। আমরা মোটামুটি আমাদের মডিউল 10 পর্যন্ত আমরা এটা করেছি। তো এটাতে মোটামুটি অনেকগুলো ভিডিওই হলো, 60-এর উপরে চলে গেছে। সো ভিডিওগুলো যদি আপনারা ঠিকঠাক মতো দেখে থাকেন তাহলে আশা করি অনেক কিছুই শিখবেন এবং একদম প্রফেশনাল লাইফে আপনারা কাজ করার জন্য প্রস্তুত হবেন। যদি কোনো টিউটোরিয়াল যদি বাদ না যায় এবং কোনো এক্সারসাইজ যদি বাদ না যেয়ে থাকে তাহলে খুবই ডেডিকেশনের সঙ্গে দেখলে এটা অবশ্যই একটা কাজে দেওয়ার মতো এই টিউটোরিয়ালটা। আশা করছি আপনারা সবাই এটা শেষ করবেন খুব দ্রুত, যেহেতু এটা হচ্ছে ইউটিউবে আছে, আপনারা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করে ফেলেন দেখে, ওকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে, আমরা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত জানবো আমাদের মেগা মেনু সম্পর্কে, সেটা একটা সিরিজ হতে পারে। এবং হ্যাঁ, এটা আপনারা হচ্ছে দেখতে চাইলে বা সেটা সম্পর্কে আপনি যদি ধারণা নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং সবসময় অ্যাওয়ার থাকতে হবে যে আমি আসলে কখন ভিডিওটা দিচ্ছি। আসলে আজ কয়েকদিনের মধ্যেও দিতে পারি, আমার ঠিক নেই, আসলে সময় যখন পাই আমি মূলত তখন এই টিউটোরিয়ালগুলো তৈরি করি। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনার নোটিফিকেশনের জন্য বেল আইকনটাতে ক্লিক করে রাখেন। আর যদি মানে উপকার যদি পেয়ে থাকেন তাহলে হচ্ছে যে জানাবেন যে হ্যাঁ আমি উপকৃত হয়েছি বা আমি কোথাও কাজ করতেছি, তাহলে আসলে ভালো লাগবে। গ্রুপ তো আমাদের আছে, ডিসকাশন করা যাবে। আপনারা যদি ভালো খবর যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনারা হচ্ছে পোস্ট করতে পারেন গ্রুপে, ওকে। তাহলে কথা হচ্ছে, দেখা হচ্ছে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো টিউটোরিয়ালে। সেই ক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।